আপনারা জানেন হরিহরপাড়া থেকে গ্রেফতার করা হয়েছে জঙ্গি আব্বাস আলীকে এবং এই আব্বাস আলীকে জিজ্ঞাসাবাদ করে একটার পর একটা চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকদের হাতে এসে পৌঁছেছে। যার মধ্যে অন্যতম, একদিকে যেমন গতকালই রিপাবলিক বাংলা ব্রেক করেছিল আপনাদের সামনে, নারী পাচারের সঙ্গে পর্যন্ত যোগ রয়েছে এই আব্বাস আলীর। অপহরণের ঘটনার সঙ্গে যেমন তার নাম জড়িয়ে রয়েছে, ঠিক একই রকমভাবে স্লিপার সেল অত্যন্ত সক্রিয় এই হরিহরপাড়া সংলগ্ন এলাকায়। এবং কার হাত ধরে? এই আব্বাস আলীর হাত ধরে। আরও স্পেসিফিক করি যে তদন্তে যে তথ্যগুলো সামনে উঠে আসছে সেখানে স্পষ্ট হচ্ছে মাত্র 27 বছর বয়স থেকেই হাত পাকিয়েছিল, রীতিমতন পাকা জঙ্গি হিসাবে, প্রশিক্ষক হিসাবেই কিন্তু নিজেকে গড়ে তুলেছিল এই আব্বাস আলী। খারিজি মাদ্রাসার আড়ালে চলত কার্যত অস্ত্র প্রশিক্ষণের কাজ। মগজ ধোলাই করা হতো, সেখানকার যারা অল্প বয়সীরা তাদের মগজ ধোলাই করা হতো, তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত এই ধৃত দুই জঙ্গি। একদিকে মিনারুল ও আব্বাস, তারই খোঁজ চালাচ্ছেন এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা। কিন্তু এই আব্বাস কে, যাকে নিয়ে এত তথ্য সামনে আসছে, এত বিস্ফোরক তথ্যগুলো সামনে আসছে, আপনাদের সামনে তুলে ধরি। যে তথ্যগুলো সামনে আসছে তাতে একেবারে পরিষ্কার এই আব্বাস আলী সে হরিহর পাড়ার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে এই হরিহর পাড়াতেই রয়েছে সে। মুর্শিদাবাদের জেএমবি জঙ্গি সংগঠনের অত্যন্ত সক্রিয় একজন সদস্য হচ্ছে এই আব্বাস আলী। 2017 সাল মহিলাকে অপহরণের অভিযোগ ওঠে এই আব্বাসের বিরুদ্ধে এবং 21শে মে 2017 সালেরই অপহরণের অভিযোগে তাকে গ্রেফতারও করা হয়। এই আব্বাস আলীকে গ্রেফতার করা হয়েছিল, পালানোর চেষ্টাও সে করেছে এবং পালানোর চেষ্টা করে কার্যত পাকড়াও হয় 2018 সালে আব্বাস আলী। জেল থেকে বেরিয়ে সরাসরি জঙ্গি সংগঠনের নাম লেখায়, জঙ্গি সংগঠনে যোগ দেয় এবং অত্যন্ত সক্রিয় একজন সদস্য, স্লিপার সেলের হয়ে কাজ করত এই আব্বাস আলী। পাশাপাশি এলাকায় যারা যুবকরা রয়েছে তাদের অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হতো, অল্প বয়সীদের মগজ ধোলাই করা হতো, পাম্প মিস্ত্রির কাজ করত এই আব্বাস আলী। এবং যারা ঠিকানা আপনাদের সামনে আমরা তুলে ধরছি, হরিহরপাড়া, মুর্শিদাবাদ। আর এখান থেকে প্রশ্ন উঠছে, দীর্ঘদিন ধরে এখানে স্লিপার সেল তৈরি করা এবং যেভাবে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল এই আব্বাস, কোনো রকমের কোনো সন্দেহ আদৌ কি তাকে দেখে হয়েছিল সেখানকার মানুষের, পুলিশ প্রশাসনের? যে আব্বাসের কথা আমরা বারংবার বলছি এবং যেভাবে অত্যন্ত সক্রিয় একজন জঙ্গি, যার খোঁজ পাওয়া গিয়েছে, শুধু তাই নয় তার সঙ্গে গ্রেফতারও তাকে করা হয়েছে। আর এরই পাশাপাশি আরও বেশ কিছু তথ্য এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরবো। আব্বাস আলীদের পরিকল্পনা কি ছিল, ছক কি ছিল, কি কারণের জন্য এবং কতদিন ধরে তারা এই জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল, কাদের কাদের সঙ্গে, কোন কোন জঙ্গি সংগঠনের সঙ্গে তাদের যোগ ছিল লাগাতার। এবং সবথেকে বড় কথা, এই জঙ্গি কার্যকলাপ করতে গেলে একটা ফান্ডিংয়ের প্রয়োজন হয়, অর্থাৎ সেই অর্থ বা সেই পরিমাণ অর্থ কোথা থেকে আসছিল সেটাও এই মুহূর্তে বড় প্রশ্ন। কিন্তু অস্ত্র প্রশিক্ষক আব্বাস যেখানে মুর্শিদাবাদ মেডিকেল থেকে পালানোর চেষ্টা করে, পালাতে গিয়ে ধরা পড়ে যায় আব্বাস এবং এই আব্বাসেরই বিরুদ্ধে উঠেছে একগুচ্ছ অভিযোগ, যার মধ্যে অন্যতম মহিলা অপহরণেরও অভিযোগ রয়েছে, স্লিপার সেল তৈরির অভিযোগও রয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।